হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর দেখো, এটা ছিল মানে যেদিনকার জন্মাষ্টমী ছিল সেদিনকার ভিডিও। তো সেদিন তো সোনামাকে সাজিয়েছিলাম, তো সেই রিলস ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, কিন্তু পুরোটা ভিডিও তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। আর কিভাবে আমার সোনামাকে সাজিয়েছিলাম তোমরা একটু দেখে নাও। তো এইভাবে যে আমি কপালটা এঁকেছি, সবাই আমাকে জিজ্ঞেস করছিল যে কীভাবে এঁকেছি, সুন্দরভাবে হয়েছে। বাচ্চাদের তো এত সুন্দরভাবে আঁকাটা পসিবলই না, যদি সজাগ থাকে, তো সেটা তো কখনো করা সম্ভব নয়। তাই আমি ওকে ঘুমের মধ্যে কিন্তু এটা করেছিলাম। যখন ও স্নান টান করে ঘুমিয়েছিল, আমি সব কাজবাজ সেরে ফেলেছিলাম, আর ও ঘুমায়ও একদমই কম। তো এর মধ্যে আমাকে ওর কপালটা, বিশেষ করে কপালটা সাজাতে হবে, সেই জন্য আমি আগে কপালটা আর্ট করে নিয়েছি। এখানে ফেব্রিক ছিল, তো ফেব্রিক দিয়ে আর আমার যে সিঙ্গার ছিল সিঁদুর, সেটা দিয়ে যে লাল ফুটাগুলো সেগুলো দিয়েছি। আর এদিকে একটা সাদা ফেব্রিক ছিল ঘরে, তো সেটা দিয়ে এই যে সাদা ডট ডটগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। তো দেখো এখানে এভাবে দিয়ে দিলাম। আর খালি ঘুমিয়েছিল ও স্নান টান করে, তাই ঘুমটা পুরো গভীরই ছিল, তো তাই সুন্দর করে আঁকতে পেরেছি। আর সুন্দর করে কি টাইম তো লেগেছে, কিন্তু যতটা ফাস্ট করে আমি দেখাচ্ছি ততটা ফাস্ট তো আমি করতে পারিনি। তো আস্তে আস্তে যাতে ও টের না পায়, কারণ ও একটু নাড়ানাড়ি হলে ও উঠে যায়, এ হলো ওর সমস্যা। তাই ওকে অনেক আস্তে ধীরে এইভাবে আমি সাজিয়েছি। তো প্রথম তো ভেবেছিলাম যে ওকে সাজাবো না, কারণ তখন এত জ্বর চলছিল, ওর জ্বর কমছিল আবার উঠছিল, এ হলো ব্যাপার। তো দুদিন জ্বর ছিল না, তবু ভাবছিলাম যে না থাক, জ্বর গেলেও তো শরীরটা একটু খারাপই লাগে, তো সাজাবো না। তারপর আবার ভাবলাম না, এই সময়টা তো আর ফিরে পাবো না। আর এখন দেখছি আজকের দিনটা তো ভালোই ছিল, খেলাধুলা করছিল, খুব সুন্দর ছিল, সেই জন্যেই আবার ভাবলাম যে না করি। তো এই সাজানোর পর আবার কি হয়েছে, এই ওর জ্বর উঠে গেছে হঠাৎ করে। আগের দিনও পুরোটা দিন ভালো গেছে, তো যেদিন সাজিয়েছিলাম জন্মাষ্টমীর দিনও ভালোই ছিল শরীর। এই যে দেখছো সাজাচ্ছি, তখনই হালকা হালকা ওর আবার জ্বর উঠছিল, আর মনটা আমার পুরো ভেঙে গিয়েছিল, কারণ এতটা আশা করে ওকে পড়েছে। আর বাচ্চারা তো এমনিতেই শরীর ভালো না, আবার এসব লাগাচ্ছি, তো একটু তো বিরক্ত হবে। তো সেটা ভেবে আমার খুব রাগ উঠছিল। দেখ, জ্বরটার সময় পেল না, তো সোনামা তো একটু বিরক্ত বোধ করবে সেটা ভেবে। তো যাই হোক, তারপর ড্রেস পরে একটু খেলাধুলা করছিল, কিন্তু গাটা গরম গরম লাগছিল। তারপর পড়াতে পড়তে হঠাৎ করে জ্বর এমন বেড়ে গেল, তারপর আবার ওষুধই খাওয়াতে হলো। তো দেখো এখানে আমার মেকআপ বক্স নিয়ে মেকআপের যে ব্যাগটা, সেটা নিয়ে ও একটা জিনিস বার করে খেলছে, না হলে কিন্তু আমি দিতাম না, কিন্তু এখন কোনোভাবেই থাকছে না, তাই এটাই দিলাম। দেখলাম যে এটা দিয়েই ও সুন্দর একটু বসেছে। তো এদিকে দেখো, ওর যে অন্নপ্রাশনের সময় লেহেঙ্গাটা কিনেছি সেটাই পরিয়ে দিলাম। আর আমার একটা লাল ওড়না ছিল, সেটা এই সামনের দিকে দিয়ে দিলাম। আর এদিকে দেখো একটা চুল বেঁধে দিয়েছি, ছোট ছোট আমার ফ্লাওয়ারের কাটা ক্লিপ ছিল, সেগুলো লাগিয়ে দিয়েছি। আর যে টিকলিটা পরে আছে সেটা কিন্তু আমার বিয়ের টিকলি, দেখতে পাচ্ছ, কারণ তখন এই টিকলি এখনও আছে, তখন এই টিকলিগুলো না এইভাবে দেওয়া, সেটা চল বেরিয়েছিল, তো আমি এই রকমের কিনেছিলাম পাথর। এখন তো কত সুন্দর সুন্দর বেরিয়ে গেছে, তো এটা আমি যত্ন করে রেখে দিয়েছি। আর ভীষণই দেখবে অনেক সময় এবং গোল্ডের মধ্যে পাথর বসানো জিনিসগুলো একটু কালচে হয়েছে, কিন্তু আমার জিনিসগুলো খুব ভালো আছে। আর এদিকে দেখো, এটা পরানোতে কিন্তু বেশি ভালো লাগে, রাধারানীতে এই রকমের টিকলি বেশি পরে। আর যে গলারটা দিয়ে রেখেছে সেটাও কিন্তু আমার বিয়ের গলার, আমার বিয়ের সময় এটা কিনেছিলাম দেওয়ার জন্য। নেকলেস তো ছিল, তো সঙ্গে এটা কিনেছিলাম। তো দেখো সোনা আমার রেডি, তখন কিন্তু ঘুমটুম দিয়ে উঠে গেছে, জ্বরের ওষুধ খেয়ে ড্রেস পরেই ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠে তারপর আবার দেখো খুব খুশি এখন। যখন জ্বরটা ছিল তখন একটু ঘ্যান করছিল, সাজাতেও আমার একটু কষ্ট হয়েছিল। তারপর আবার যখন ঘুম থেকে উঠেছে, জ্বরের ওষুধ খেয়েই ঘুমিয়ে গেছিলো। তারপর উঠে এখন দেখো খুব ফ্রেশ, খুব ভালো মেজাজ। তো এখন সুন্দর খেলাধুলা করছে, আর নিজেকে দেখেও হাসছে, আয়নায় দেখে খুব হাসছিল। তারপর এখন দেখো সোফায় বসে আবার চোখগুলো কী করছে, দেখো মামটা। তো সোফায় বসেও এখানে একটু খেলছিল, তো আমি একটু রিলস ভিডিও বা এমনি ভিডিও করে নিয়েছিলাম। আর হাতে দেখো লাগিয়ে দিয়েছি ফুলের গার্ডার, এগুলো গার্ডার না, এটা হচ্ছে আসলে হেয়ার বিন। তো এগুলো আমি পেঁচিয়ে দিয়েছি হাতের মধ্যে, কি পরাবো
আর রাখি পরিয়ে দিয়েছি। তোমরাও এভাবে তোমাদের ছোট্ট বাচ্চা থাকলে ট্রাই করতে পারো রাধারানী লুক। আর কানের মধ্যে দিয়ে দিয়েছিলাম, কানের তো আর পরাতে পারবো না, তাই টিপ দিয়ে দিয়েছিলাম। তো এই টিপ দেখো সবাই হাসাহাসি করছিল যে কানে আবার টিপ পড়েছে। যাই হোক, দেখো এই ফুলটান পেয়ে খুবই খুশি। তো কেমন হয়েছে আমার সোনামার রাধারানী লুকটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমার কিন্তু ভীষণ শখ ছিল আমার মেয়ে হলে আমি এভাবে রাধারানী সাজাবো, কিন্তু কতটা পেরেছি জানি না, কিন্তু তোমরা যদি বলো বুঝতে পারবো যে কেমন হয়েছে। তো এটা ছিল বিকেলের ভিডিও জন্মাষ্টমীর দিন। সেদিন লোকনাথ পুজোও ছিল। তো পিসি শাশুড়ির বাড়িতে গিয়েছিলাম আবার বিকেলে। তো সাজগোজ সোনামার শেষ, মানে ফটো টটো তুলে আবার মুছে নিয়েছিলাম। তো চলো এই ভিডিওটা এখানে, কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা আমাকে। তো ভালো লাগলে একটা লাইক কমেন্টে শেয়ার করে দিও।